এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নোয়াখালী সফর করছে এনসিপি নেতারা। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। ধ্রুব, নোয়াখালীতে এনসিপি নেতাদের প্রচারণার কার্যক্রম সম্পর্কে জানাবেন। ফারদিন, এই যে পদযাত্রা, এটা নির্বাচনী পদযাত্রা। এর আগেও এনসিপি একটি পদযাত্রা করেছিল, সেটি জুলাই মাসে ছিল। সেটিকে জুলাই পদযাত্রা নামে তারা কর্মসূচি পালন করেছিল। তারা তখন দেশের 64টি জেলা কিন্তু তাদের সফর করেছিল। কিন্তু এবারের যে সফর, সেটি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী পদযাত্রা তারা নাম দিয়েছে। সেখানে 12 দিন ব্যাপী একটি কর্মসূচি। সেই কর্মসূচিতে তারা 22টি জেলা মূলত সফর করবেন। এই সফরে মূলত তারা যাদের এনসিপির যে 30টি আসন রয়েছে, সেই 30টি আসনে তাদের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দিতে জনসম্মুখে এই নাহিদ সহ যারা রয়েছেন শীর্ষ নেতা এনসিপির, তারা মূলত এখানে ক্যাম্পেইন করবেন। সেজন্য এই কর্মসূচিটি নেওয়া। গতকালকে চট্টগ্রামের মধ্য দিয়ে কিন্তু এই পদযাত্রা শুরু হয়। এরপর আমরা সন্ধ্যায় লক্ষ্মীপুরে জনসভা করে এনসিপি, সেইখান থেকে কিন্তু তারা নোয়াখালীতে এসে উপস্থিত হয়েছেন। নোয়াখালী 2 আসনে আজকে তাদের কর্মসূচি রয়েছে। এটি নোয়াখালী 2 আসন মূলত সেনবাগ এবং সোনাইমুড়ি এলাকা নিয়ে গঠিত। এই নোয়াখালী 2 আসনে যারা লড়বেন, এনসিপির প্রার্থী রয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি এই দলটির আন্তর্জাতিক সেলের সম্পাদক এবং একই সাথে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। এবং তার বিপরীতে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী জয়নুল আবেদিন ফারুক, যিনি গত 5 বারের এমপি এই এলাকার, সেই সঙ্গে তিনি বিরোধী চিফ হুইপ ছিলেন সংসদের। তো সেই জায়গা থেকে তিনিও একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তো দলের দুজনকে বেশ এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে, যদিও কারণ এই 11 দলীয় জোট এই সুলতান মোহাম্মদ জাকারিয়াকে সমর্থন জানাচ্ছে, যেটি অন্যান্য আসনে আমরা দেখেছি যে এনসিপি 11 দল এনসিপির যে সকল প্রার্থী রয়েছেন তাদের 11 দলীয় জোটের শরিকরা সমর্থন জানাচ্ছেন। এবং নোয়াখালীতে আরেকটি আসন রয়েছে, সেটি নোয়াখালী 6, যেটি দ্বীপ এলাকা হাতিয়া নিয়ে গঠিত। সেখানে হান্নান মাসুদ, যিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যিনি জুলাই অভ্যুত্থানের জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা একজন, তো তার বিপরীতেও বিএনপির একজন রয়েছে। তো সেখানেও বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে। তো আমার কাছে নোয়াখালী থেকে এনসিপির যে নির্বাচনী পদযাত্রা, সেটির এই ছিল সবশেষ তথ্য। আশা করি আজকে কুমিল্লা কর্মসূচি রয়েছে সন্ধ্যার দিকে কুমিল্লা টাউন হল মাঠে, সেখান থেকে আরও বিস্তারিত আমরা জানাবো। তো এখন আমরা কিছুক্ষণ পরে সেনবাগে জনসভা রয়েছে, সেই সেনবাগে এনসিপির জনসভা আমরা আপনাদেরকে যুক্ত করব। তো আমার কাছে এই ছিল নোয়াখালী থেকে এনসিপির পদযাত্রার সবশেষ তথ্য।